জয় শ্রীকৃষ্ণ। রাধে রাধে বন্ধুরা। জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও কিন্তু আপনারা খাবেন না এই খাবারগুলি। এবং কোন খাবারগুলি আপনারা এই মাসে খেতে পারবেন, কোন কাজগুলি এই মাসে আপনারা বর্জন করবেন এবং কোন কাজগুলি করলে সৌভাগ্যের উদয় হয়, এই সব কিছুই বন্ধুরা আমরা আজকের এই ভিডিও থেকে জানব। তাই ভিডিওটি কিন্তু আপনারা অবশ্যই সম্পূর্ণরূপে দেখুন এবং দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক করবেন এবং কমেন্টে লিখবেন জয় শ্রী কৃষ্ণ। আর বন্ধুরা, আমাদের চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন। বন্ধুরা, হিন্দু পঞ্জিকা অনুসারে বছরের দ্বিতীয় মাস হলো এই জ্যৈষ্ঠ মাস। আর এমনটা বিশ্বাস করা হয় যে আমাদের এই হিন্দু ধর্মে জ্যৈষ্ঠ মাসের গুরুত্ব অনেক অনেক বেশি। তাই এই মাসে বন্ধুরা আমাদের সকলের বিভিন্ন দেবদেবীর আশীর্বাদ নেওয়া উচিত। আর তারা হচ্ছেন সূর্যদেব, শনিদেব, হনুমানজি, ভগবান শ্রী বিষ্ণু বা ভগবান শ্রীকৃষ্ণ, ভগবান শিব, মা লক্ষ্মী, মা মঙ্গলাচণ্ডী এবং ভগবান শ্রীরামচন্দ্র। কারণ বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাসে শনিদেব জন্মগ্রহণ করেছিলেন। তাই প্রত্যেক শনিবার এই মাসে আপনারা হনুমান চালিসা পাঠ করবেন। হনুমানজির চরণে আপনারা সিঁদুর দেবেন। পারলে কোনো হনুমানজির মন্দিরে বা শনি মহারাজের মন্দিরে গিয়ে আপনারা শনিবার দিন একটি প্রদীপ ধরাবেন। আর শনিদেবের পিতা হচ্ছেন সূর্যদেব। তাই প্রত্যেক দিন সকালে স্নান ছেড়ে আপনারা অবশ্যই সূর্যদেবকে জল নিবেদন করবেন। কারণ শাস্ত্রমতে যে ব্যক্তি প্রত্যেক দিন সকালে স্নান করে এসে সূর্যদেবকে জল নিবেদন করেন তার মান সম্মান ও অর্থ সর্বদাই বাড়তে থাকে। আর মা লক্ষ্মী সর্বদা সেই গৃহে বিরাজ করে, সেই গৃহে কখনো অন্ন ও অর্থের অভাব হয় না। আর বন্ধুরা, অবশ্যই মনে রাখবেন জ্যৈষ্ঠ মাসে ভুলেও এই তিনটি সবজি কখনোই খাবেন না। আমরা হয়তো অনেকেই জানি না বা জেনেও নানা রকম সবজি খেয়ে থাকি, কিন্তু যদি এই সবজিগুলি আপনারা সারা জ্যৈষ্ঠ মাস জুড়ে খেয়ে থাকেন তাহলে কিন্তু আপনাদের জীবনে নানা রকম সমস্যা, রোগ ব্যাধি, জ্বালা যন্ত্রণা দেখা দিতে পারে। শাস্ত্রমতে এই সবজিগুলি আপনি যদি সারা জ্যৈষ্ঠ মাস ধরে খান তাহলে আপনারা শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়বেন। আর তার ফলে আপনাদের সংসারে ভয়ঙ্কর অর্থ সংকট দেখা দেবে এবং সংসার অভাব অনটন ও দারিদ্রতায় ভরে উঠবে। তাহলে চলুন বন্ধুরা, এবার জেনে নেওয়া যাক কোন তিনটি সবজি এই জ্যৈষ্ঠ মাসে একদমই খাওয়া উচিত নয়। প্রথম যে সবজিটির কথা বলছি সেটি হচ্ছে লাউ। হ্যাঁ বন্ধুরা, একেবারেই ঠিক শুনছেন। বাজারে প্রত্যেক রকম কম বেশি লাউ পাওয়া যায়। সেক্ষেত্রে বলবো অনেকেই ভুলবশত অজান্তে এইসব লাউ খেয়ে ফেলেছেন, কিন্তু আপনারা অবশ্যই করে জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও লাউ একেবারেই খাবেন না। লাউ কিন্তু জ্যৈষ্ঠ মাসে খাওয়া বর্জনীয়। এই লাউ জিনিসটা আপনারা এড়িয়ে চলবেন, তাহলে দেখবেন আপনাদের বাড়িতে অনেক উন্নতি হচ্ছে। এছাড়াও আপনাদের বাড়িতেও কিন্তু মা লক্ষ্মীর আশীর্বাদও পড়ছে। আপনারা যে কোনো রকম সবজি খেতে পারেন, যে কোনো খাবার খেতে পারেন, কিন্তু ভুল করেও বাড়িতে লাউ নিয়ে আসবেন না। এবং বাড়িতে যদি ভুল করে কেউ লাউ নিয়ে আসে তাহলে অবশ্যই তাদেরকে বারণ করবেন এবং সেই লাউ পুনরায় ফিরিয়ে দিয়ে আসবেন। ভুল করেও বাড়িতে খাবেন না। যদি আপনারা বাড়িতে কেউ লাউ খাচ্ছেন না কিন্তু তবুও অন্য কোনো সদস্যের ইচ্ছে হচ্ছে লাউ খেতে, তাহলে তাকে অবশ্যই বারণ করবেন। এবার বলি বন্ধুরা, দ্বিতীয় যে খাবার তা হচ্ছে আমড়া। হ্যাঁ বন্ধুরা, আমরা কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে একেবারেই খাওয়া চলবে না। আমরা অবশ্যই এই মাসে আপনারা বর্জন করবেন, তাহলে আপনাদের অনেক উন্নতি হবে। আপনারা বিলতি আমড়া হোক বা এমনি আমড়া হোক, যে কোনো আমড়া কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে একেবারেই খাবেন না। তার সাথে সাথে বন্ধুরা আরও একটি জিনিস প্রত্যেক বাড়িতে হয়ে থাকে এই গরমের সময়, অর্থাৎ এই জ্যৈষ্ঠ মাসে। কিন্তু এই জ্যৈষ্ঠ মাসে এই জিনিসটা খাওয়াও কিন্তু অত্যন্ত খারাপ। এই জিনিসটা হচ্ছে বন্ধুরা লাউ শাক। হ্যাঁ বন্ধুরা,
এই প্রচণ্ড গরমের মধ্যে অনেক বাড়িতেই কিন্তু লাউ শাক রান্না করে খাওয়া হয়। সেক্ষেত্রে কিন্তু আপনারা পুরো জ্যৈষ্ঠ মাস চলাকালীন ভুলেও কিন্তু লাউ শাক একদমই খাবেন না। লাউ শাক খেলে কিন্তু শরীর স্বাস্থ্য অনেক খারাপ হয়ে যাবে। তার সাথে সাথে মা লক্ষ্মী অনেক রুষ্ট হবেন। সেই সঙ্গে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন লাউ শাক এড়িয়ে চলার। ভুল করেও বাড়িতে আনবেন না বা রান্না করে খাবেন না। আর বন্ধুরা, এই মাসে যেহেতু প্রচণ্ডই গরম থাকে, তাই এই মাসে অবশ্যই সাতু শরবত কিন্তু আপনারা খাবেন। বেশি করে আপনারা জল খাবেন, আখের রস খাবেন, ডাবের জল খাবেন এবং রসালো ফল আপনারা এই মাসে বেশি বেশি করে খাবেন। তো বন্ধুরা, এবার বলি আপনাদেরকে আপনারা এই জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলো করবেন, অর্থাৎ জ্যৈষ্ঠ মাসে কোন কাজগুলো করা অত্যন্ত শুভ। তো বন্ধুরা, শাস্ত্রমতে এই জ্যৈষ্ঠ মাসে আমাদের প্রত্যেকের উচিত ব্রহ্ম মুহূর্তে ঘুম থেকে ওঠা এবং ঘুম থেকে উঠে বাসি কাজবাজ ছেড়ে পবিত্র নদীতে স্নান করা উচিত। কিন্তু বন্ধুরা, যাদের বাড়ির আশেপাশে কোনো নদী নেই তারা অবশ্যই এই মাসে স্নানের জলে কালো তিল ও সামান্য গঙ্গা জল মিশিয়েও স্নান করে নিতে পারেন। তারপর স্নান ছেড়ে শুদ্ধ বস্ত্র পরে প্রথমে তুলসী মন্দিরে জল নিবেদন করবেন। তারপর আপনারা আপনাদের বাড়ির আরাধ্য দেবতাকে ভক্তি ভরে পূজা অর্চনা করবেন। বন্ধুরা, এই জ্যৈষ্ঠ মাস জুড়ে আপনারা বাড়িতে মা লক্ষ্মীর বিশেষ পূজা দিন এবং মা লক্ষ্মীর প্রিয় ভোগ, মা লক্ষ্মীর প্রিয় ফুল অবশ্যই এই মাসে মাকে নিবেদন করুন। আর বন্ধুরা, এই মাসে হনুমানজির সঙ্গে শ্রী রামচন্দ্রের প্রথম দেখা হয়েছিল, তাই এই মাসের মাহাত্ম্যও অনেক অনেক গুণ বেশি। তাই শাস্ত্র বলছে এই মাসে বন্ধুরা আমাদের ভগবান শ্রী রামচন্দ্র বা ভগবান শ্রীকৃষ্ণের নাম জপ করা উচিত। আর বন্ধুরা, এই মাসে ভগবান শিবের পূজা অর্চনা এবং শিবলিঙ্গে পঞ্চামৃত দিয়ে অভিষেক করে সেটি গ্রহণ করলে অর্থকষ্ট, বড় বড় দুর্ভাগ্য, বড় বড় বাধা সমস্ত কিছুই কেটে যায়। বাবা ভোলানাথের কৃপায় সেই ব্যক্তির সমস্ত দুর্ভাগ্য কেটে সৌভাগ্য ফিরে আসে। এছাড়া এই মাসে যে সমস্ত মানুষ বহুদিন থেকে শনির ঘায়া, শনির সাড়েসাতি বা কাল সর্পদোষে ভুগছেন, যাদের জীবনে সহজেই উন্নতি হয় না, যাদের জীবনে অর্থ সমস্যা লেগেই রয়েছে, তারা অবশ্যই কিন্তু বন্ধুরা এই জ্যৈষ্ঠ মাসে এই জিনিসগুলির মধ্যে যে কোনো একটি অবশ্যই দান করবেন। আর শনিবার দিন অবশ্যই শনি মহারাজের পুজো দেবেন। আর যে জিনিসগুলি এই মাসে আপনারা দান করবেন তা হলো কালো তিল, কালো কাপড়, গুড়, কাউকে ছাতা বা অসহায় মানুষ বা কোনো পশু ও পাখিকে জল ও অন্নদানে শনিদেব ও সূর্যদেব অত্যন্তই প্রসন্ন হন ও তাদের জীবনে সমস্ত দুর্ভোগ কেটে যায়। তো বন্ধুরা, এবার আপনাদেরকে বলি এই মাসে কোন বিশেষ কার্য করলে মানুষের জীবনের দুর্ভোগ নাশ হয়ে যায় ও ভগবানের কৃপায় আমাদের জীবনে সৌভাগ্যের উদয় হয়। বন্ধুরা, এই মাসের যে কোনো দিন স্নান করে তুলসী গাছের কাছে গিয়ে আপনারা জল অর্পণ করবেন। তারপর তুলসী মাকে প্রণাম করে নিজেদের মনোবাসনা বলে মায়ের অনুমতি নিয়ে একটি শিকড় আপনারা সামান্য তুলে আনবেন। তারপর সেই শিকড়টি ভালো করে ধুয়ে গঙ্গা জল দিয়ে ভালো করে ধুয়ে ঠাকুরের আসনে রাখবেন। এবার একটি প্রদীপ জ্বালিয়ে মা তুলসী দেবীর আপনারা পূজা অর্চনা করবেন এবং তারপর আপনারা একটি আসনে বসে নিজের মনোবাসনা বলে 108 বার হরে কৃষ্ণ মহামন্ত্র বা ওং নমো ভগবতে বাসুদেবায় নমো এই মন্ত্রটি আপনারা জপ করবেন। তারপর সেই শিকড়টিকে আপনারা প্রণাম করে একটি লাল সুতোর মধ্যে তা বেঁধে আপনাদের গলায় বা হাতের মধ্যে আপনারা পরতে পারেন। এছাড়া এই লাল সুতোয় বাঁধা শিকড় আপনারা সারা দিন আপনাদের ঠাকুর ঘরে রেখে পুজো আরাধনা করে পরের দিন আপনারা আপনাদের টাকা রাখার জায়গায় বা মানি ব্যাগেও রাখতে পারেন। তাহলে বন্ধুরা, আপনারা যদি এটি করতে পারেন তাহলে দেখবেন আপনাদের বাড়িতে সারা বছর ভগবান শ্রীকৃষ্ণ ও মা লক্ষ্মী বিরাজ করেন আর মা লক্ষ্মীর কৃপায় সংসার সুখ শান্তি ও সমৃদ্ধিতে ভরে ওঠে। তাহলে বন্ধুরা, আজকের পর্বটি এখানেই সমাপ্ত করছি। বন্ধুরা, আজকের এই পর্বটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবেন আর কমেন্টে অবশ্যই লিখবেন জয় শ্রীকৃষ্ণ এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন।
আর পাশে থাকা বেল আইকনটিও অবশ্যই প্রেস করে রাখবেন এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। তাহলে বন্ধুরা আপনাদের সঙ্গে দেখা হবে নতুন আরেকটি পর্বে। ততদিনে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটি সম্পূর্ণরূপে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। রাধে রাধে।